রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ুয়া আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম, যার আত্মত্যাগে বেগবান হয়েছিল ছাত্র জনতার আন্দোলন। পরে যা গণ অভ্যুত্থানে রূপ নেয়, পতন হয় টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার একদিন পরেই সকালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জে বাবনপুরে এই বীর তরুণের বাড়িতে যান। সেখানে প্রথমেই তিনি জিয়ারত করেন আবু সাইদের কবর। তার সাথে ছিলেন 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে কথা বলেন সাইদের বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। পরিবারের সাথে কি কথা হয়েছে সে প্রসঙ্গে আবু সাইদের ভাই জানান, তারা 9 দফা দাবি জানিয়েছেন। ন্যায্য অধিকার আদায়ের জন্য কাউরে যেন এভাবে জীবন দিতে না হয়। পরে ডক্টর ইউনুস যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বলেন, বিজয় উৎসব যেন ফসকে না যায় সেদিকে সতর্ক নজর রাখতে হবে। ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক। তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন, আমাদের জেনারেশন সব কেটে গেল, সব বাদ দিয়ে দেবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আলোচনায় শিক্ষার্থীরাও তাদের কিছু দাবি তুলে ধরেন। একটা যদি স্পেশাল টাস্ক ফোর্স বা একটা কমিটি করা যায়, যাদের মাধ্যমে শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের জন্য একটা তদন্তের মাধ্যমে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারাগারে ছিল নাকি তারা আসলেই কোনো অপরাধ করেছিল, এই জিনিসটা স্যার প্লিজ একটু তদন্ত সাপেক্ষে, যারা আসলে দোষী, যারা অপরাধী তাদেরকে আমরা বাইরে দেখতে চাই না। ডক্টর ইউনুস সব কথা শুনেন, তাদের স্বপ্নের প্রশংসা করেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবার আহ্বান জানান। আমরা এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা। আমরা কি জানি না নাকি শিল্প কারখানা এগুলোকে বুঝি না? আমরা কেন পারি না? টাকা হাতে ধরাই দিলে সব ঠিক। কার কাছে আমি চাকরি যেতে যাবো? তুমি আমার দরজায় আসবে, আমি কেন তোমার দরজায় আসবো? সংখ্যালঘু পরিবার যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শিক্ষার্থীদের দায়িত্ব পালনের পরামর্শ দেন ডক্টর ইউনুস। বিমানবন্দরে প্রবাসীদের সাথে সম্মানজনক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আবু সাইদের মৃত্যু ভীষণ ব্যথাতুর এবং শোকে বিহ্বল করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তাই তিনি আজ তার বাড়ি ঘুরে গেলেন। একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে আর্থিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক খাতে বিভিন্ন বৈষম্য এবং অনিয়মের কথা মনোযোগ দিয়ে শুনলেন। জানালেন, বাংলাদেশের তরুণেরা এখন বিশ্ব জয় করার ক্ষমতা রাখে। সম্প্রতি আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনুস। রংপুরে তার দিনের শেষ কর্মসূচি ছিল সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, যেখানে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, রংপুর।